যখন কোথাও যাত্রা করি তখন তখন সেই যাত্রা করার আগে ঠাকুরের চরণে কিছু নিবেদন করে তারপরে আমরা যাত্রা আরম্ভ করি। আসলে আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তখন সৎসঙ্গে যেতাম, তো তখন গুরু ভাই গুরু বোনদের কাছ থেকে এইটা শিখেছি, যাত্রা করার সময় ঠাকুরের চরণে কিছু নিবেদন করে বেরোতে হয়। তো তখন থেকে আমরা এই কাজটা করি। আসলে কি বলো তো, সে তোমাদের মনের ইচ্ছা, তুমি সে ঠাকুরকে তুমি 10 টাকাও দিতে পারো, 50 টাকাও দিতে পারো, 100 টাকাও দিতে পারো, তার কোনো মানে নেই, যে নির্দিষ্ট কোনো নিয়ে নেই যে ঠাকুরকে তোমাকে এতই দিতে হবে। মানে আমরা ঠাকুরের চরণে নিবেদন করি না, সেটাই আমরা যাত্রা করার সময় নিবেদন করি। মানে কোনো যাত্রা করার সময় মানে কি বলতো, মানে কোথাও ঘুরতে যাওয়ার সময়, কোথাও মানে বেরোচ্ছি সেই রকম যাত্রা কথা বলতে এটাই তো মারা বলবো, এটা আমরা শিখেছি। এই যে বন্ধুরা, আমরা এখন রওনা হব। তো আমার মা এই দেখো একদম রেডি হয়ে গিয়েছে এখন। আর আমি যেখানেই যাই সেখানে আমার এই 2 ঠাকুর আমার সঙ্গে যায়। মা একটু দেখাও, মা এখন ঠাকুরগুলো তুলে নিচ্ছে। এই যে আমাদের গুরুদেব জয়গুরু, আর এই যে আমার শিব ভোলে বাবা, আমার শিব ঠাকুর, আর এই যে এরা দুজন আমার সঙ্গে যাবেই। আর মা কালী আমার সঙ্গে, মাও যায়, মা কালীও যায় সঙ্গে। সে আমার সবসময় ব্যাগে থাকে, সব সময় অহরহ আমার সঙ্গেই থাকে। আর এই 2 ঠাকুর একদম যেখানেই আমরা যাই সেখানেই সঙ্গে করে আমি নিয়ে যাই। তো চলো এখন, আর এই ব্যাগের মধ্যে আমি তুলে নেব। মা ঢুকিয়ে নাও, ঠিক আছে চলো। আমরাই মনে হয় প্রথম প্যাসেঞ্জার, যারা সবার আগে প্রথম চলে এসেছি। এখন আপাতত বাসে বসে আছি, এখনও বাস ছাড়েনি, ছাড়বে করছে। তাই ভাবলাম চট করে আমি একটু ভিডিও করে নিই, করে তোমাদের কাছে শেয়ার করব। এই যে দেখো চা কেন্দ্র, বালুরঘাটে যারা বন্ধুরা আছো তাদের সঙ্গে তো তাদের চা কেন্দ্রের সঙ্গে পরিচয় করানোর, তো আলাদা করে পরিচয় করানোর কোনো দরকার নেই, কারণ চা কেন্দ্র সবাই চেনো তোমরা। চা কেন্দ্রের কথা কেন বলছি, যে চা কেন্দ্র তো সকালবেলা যে পুরি সবজিটা হয় সেটা এত টেস্টি, তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো। আমার তো ভীষণ ভালো লাগে, আমি কিন্তু মাঝে মধ্যে নিয়ে এসেই খাই। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। এটা কোথায় বলো তো? বহরমপুর। এই বহরমপুরে কিন্তু আমার মেজো মামা থাকে। এখন তো মেজো মামা মামি সবাই মারা গিয়েছে, দাদা দিদিরা থাকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ
নেশা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ভালোবেসে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমাদের ঠিকানা চলে এসেছে। এবার আমাদের নেমে পড়তে হবে, বাস আমাদের আর নিয়ে যাবে না। তো তোমরাও আমাদের সাথে চলো, কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সাথে চলতে হবে। চলো কোথায়, সাথে চলো আমাদের সাথে তোমরাও। শুভ সকাল বন্ধুরা। তো আমরা দেখো চলে এসেছি। কোথায় চলে এসেছি বলো তো? এটা হচ্ছে সেই বলেছিলাম না আমার সেই আদরের একটা জায়গা। এই দেখো, ঘর বাড়ি দেখে তো নিশ্চয়ই তোমরা কি আইডিয়া করছো, চিনতে কি পেরেছো? আমার ছোট মাসির বাড়ি। এই দেখো চলে এসেছি। আজকে সকালেই সকাল 6টার সময় সকাল 6টার সময় আজকে আমরা নেমেছি। তো এসে একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে প্রচণ্ড গরম পড়েছে, আমাদের মতনই, বালুরঘাটের মতনই ওয়েদার। সেটা তোমাদের কাছে তখন আর কিছু শেয়ার করিনি। একদম এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো, আমার বোন এখন স্নান করে পুজো করতে এসেছে। চলো সেটা তোমাদের কাছে দেখাই। এই দেখো বন্ধুরা, আমার বোন এই যে কি সুন্দর দেখো পুজো করছে। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর দিদিরা সকাল সকাল চলে এসছে, তাই ভাবলাম ওদেরও ফ্রেশ হয়ে গেছে ওরা, আর অন্য দিনের তুলনায় আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি, তাই ভাবলাম চলো পুজোটা করে নিই। আর দিদি আসাতে আজকে তো গল্পের শেষ নেই, যত তাড়াতাড়ি কাজ এগিয়ে নেওয়া যায় তত তাড়াতাড়ি। ভাবলাম চলো পুজোটা একটা বিরাট কাজ করে নিই, তারপর দুই বোনে বসে জমিয়ে গল্প করা যাবে। এই দেখো সিংহাসনটা ঠাকুরের, তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখো, এই দেখো মা মঙ্গলচণ্ডী, এই দেখো শিব ঠাকুর, জগন্নাথ ঠাকুর, শিব ঠাকুর, লক্ষ্মীনারায়ণ। দেখতে পাচ্ছ তো তোমরা? কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। ঠাকুরের সিংহাসনটা কি ভালো লাগছে? কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে আমাদের সোনা বাবার সরস্বতী ঠাকুর, আমরা তো তখন আসতে পারিনি, অনেকবার রিঙ্কিরা বলেছিল, এবারে সোনা বাবার হাতে খড়ি হয়েছে, অনেকবার বলেছিল আসার কথা। কিন্তু কি বলতো, বালুরঘাট থেকে জাগুলি এতটা দূরত্ব না, আসবো বলেও আর আসা হয় না, ইচ্ছা থাকলেও তো আর হয় না। হ্যাঁ, 1.5 বছর। এখন এই তো সোনা বাবা এখনো ওঠেনি, আমার মা এখন একটু শুয়ে আছে, এখনো স্নানে যায়নি। সোনা বাবাও শুয়ে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি। তো সবাই উঠুক, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। শুধু আমার আর আমার বোনের স্নান হয়ে গিয়েছে, আমরা খুব লক্ষ্মী তো,
সেই জন্য আমরা একটু চাপ আসলে কিছুই না, কি বলো তো, দুজনে মিলে অনেক গল্প জমে আছে তো। এতদিন ফোনে ফোনে হতো, এখন সামনাসামনি কত মনের গল্প জমে আছে, সেটা এখন কতক্ষণে সেই গল্পগুলো হবে, মনের কথা এইগুলো না বললে তো আর হয় না। সেই জন্য ওর কাজগুলো করে নিচ্ছে, তারপরে ফ্রি হয়ে একসঙ্গে গল্প করবো। বোঝোই তো মনে মনে যা গল্প হয়, এটাই আর কি। চলো সাথে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি, পরে আবার আসছি।